ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং মহান আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তো আমি আজকে অনেকদিন পরে আপনাদের সঙ্গে আমি ইউটিউবে আসলাম, কারণ কোর্স রানিং আছে এবং যেহেতু কোর্স রানিং আছে, ক্লাস নেওয়া থেকে শুরু করে অন্যান্য আদার সাইডের অনেক সমস্যা এবং আমাদের দেশের মধ্যে থাকা অনেক প্রবলেমের কারণে সাধারণত ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া বা ইউটিউবে চ্যানেলে রেগুলার হওয়ার মতো ওইরকম মানসিকতা বা ইচ্ছা বা সময় কোনোটাই হয়নি। আর তাছাড়া ইউটিউব চ্যানেলে যা দেওয়া আছে, যতটুকু দেওয়া আছে এটা এনাফ। তো আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেকেই জানেন যে বাইনারিতে যারা ট্রেডিং করে থাকেন, অর্থাৎ যারা আইকিউ অপশন, কোটেক্স, এক্সপার্ট অপশন, পকেট অপশন, এক্সনোভা, তো এইগুলাতে যারা সাধারণত ট্রেড করে থাকেন তাদেরকে বাইনারি ট্রেডার বলা হয়। এবং বাইনারি ট্রেডার যারা আছেন তাদের ট্রেডের এন্ট্রি নেওয়ার জন্য বা ট্রেডের কনফার্মেশন বৃদ্ধি করার জন্য আপনাদের একটা অ্যাডভান্স বিষয়ে জ্ঞান থাকাটা খুবই জরুরি, এবং সেই অ্যাডভান্স বিষয়টার নাম হচ্ছে ডেল্টা রিভার। আমি এর আগে একটা কি দুইটা ভিডিও ডেল্টা রিভারের উপর দিয়েছি, আপনারা মোটামুটি ডেল্টা রিভার সম্পর্কে একটু হলেও জানেন। তারপরেও আমি আজকে আপনাদেরকে ডেল্টা রিভার সম্পর্কে কিছু বলবো। সেটা হচ্ছে যে ডেল্টা রিভার কি। ডেল্টা রিভার হচ্ছে এমন এক ধরনের একটা সিস্টেম বা এমন এক ধরনের বিষয় যে আপনাকে প্রত্যেকটা ক্যান্ডেলের ভেতরে থাকা, প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে থাকা যে ভলিউমের পাওয়ার, সেই ভলিউমের পাওয়ার সম্পর্কে আপনাকে অবগত করবে। বা আপনি ডেল্টা রিভারের মাধ্যমে আপনি জানতে পারবেন যে নেক্সট ক্যান্ডেলটা কি হবে, নেক্সট এর ক্যান্ডেলটা কি হবে। আমরা যেহেতু বাইনারি ট্রেডার একটা ক্যান্ডেলের জন্য সাধারণত ট্রেড করে থাকি, সাধারণত বেশিরভাগ ট্রেডাররাই আমরা একটা ক্যান্ডেলের জন্য ট্রেড করি। সুতরাং আমাদের নেক্সট ক্যান্ডেল কি হবে এটা জানাটাই আমাদের কিন্তু মূল মুখ্য বিষয়। তো এই ডেল্টা রিভার কিন্তু ডেল্টা রিভারের ম্যাথমেটিক্যাল টার্ম, ডেল্টা রিভারের টেকনিক্যাল টার্ম, ডেল্টা রিভারের ফান্ডামেন্টাল টার্ম, এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি এবং তার সঙ্গে যদি আমরা আমাদের স্ট্র্যাটেজি থেকে শুরু করে আমাদের ট্রেড নেওয়ার জন্য যে সিস্টেমগুলো আছে, এই সিস্টেমগুলো যদি আমরা নিজেদের মধ্যে নিয়ে ডেল্টা রিভারের সঙ্গে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি, তাহলে আমাদের উইনিং রেশিওটা আসলে কি পরিমাণে বৃদ্ধি পাবে এটা আসলে যারা ডেল্টা রিভারে কখনো ট্রেড করেনি তাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো আপনারা অনেকেই বলছেন, এর আগে অনেকেই রিকোয়েস্ট করছেন যে ভাই ডেল্টা রিভারের কোর্স কবে থেকে স্টার্ট হবে বা ডেল্টা রিভারের কোর্স স্টার্ট হবে কিনা। তো আমি এর আগে বলছিলাম যে ডেল্টা রিভারের কোর্স করাবো, কিন্তু তারপরে আমার কাছে মনে হয়েছে যে আসলে ডেল্টা রিভারটা আপনাদেরকে করানোর ফলে আপনাদের বিষয়টা এমন হবে যে আপনারা প্রত্যেকটা ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নিতে যাবেন এবং ট্রেডিং যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে আপনারা গ্যাম্বলিং অবস্থাতে পৌঁছায় দিবেন। তো যার ফলে আমি এই ট্রেডের এই ডেল্টা রিভারের কোর্সের যে বিষয়টা সেটা আমি টোটালি স্কিপ রাখছিলাম। তো তারপরে আমার আবার মনে হলো যে অনেক ট্রেডার আছেন যারা একটুর জন্য, মানে আমি তাদের কথা বলছি না যারা বিগিনার লেভেলে আছেন, আমি তাদের কথা বলছি যারা বাইনারির প্রাইস অ্যাকশন থেকে শুরু করে ওভারঅল বাইনারির ফান্ডামেন্টাল, টেকনিক্যাল সব বিষয়ে আপনার ধারণা আছে, আপনারা এই সব বিষয়ে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার, কিন্তু তারপরেও আপনাদের হয় কি যে ছোটখাটো বিষয়ের জন্য আপনারা এখনো প্রফিট করতে পারেন নাই বা অনেক টাকা লসে আছেন। তো এতগুলা রিকোয়েস্ট, এতগুলা অনুরোধ এর কারণে সাধারণত আমার একটু হলেও খারাপ লাগছে এবং আমি পরবর্তীতে ডিসিশন নিয়েছি যে আমি আপনাদেরকে ডেল্টা রিভার করাবো। তো এটা আপনাদের জন্য বলতে পারেন যে খুশির সংবাদই যে আমি আপনাদের জন্য ডেল্টা রিভার কোর্সটা আবার রানিং করতে যাচ্ছি। অর্থাৎ ডেল্টা রিভারের উপরে যে পরিপূর্ণ কোর্স, এই কোর্সটা আমি আপনাদের জন্য রানিং করতে যাচ্ছি। তবে কেউ প্লিজ আমাকে বললেন না যে ভাই ডেল্টা রিভারের কোর্সটা ইউটিউবে আপনি আপলোড দেন। আসলে ইউটিউবে ডেল্টা রিভারের কোর্সটা আপলোড দেওয়ার মতো অবস্থা সত্যিকার অর্থে যারা আমার রেগুলার ভিউয়ার আছেন তারা বাদে অন্যরা কেউ রাখি নাই। কারণ আমি আপনাদের জন্য ঠিক ততটুকুই করবো যতটুকু আপনি আমার জন্য করবেন। আমার চ্যানেলে রেস্ট্রিকশন খাইছে, আমার চ্যানেলে ভিউ কমছে, আমার চ্যানেলে রিস্ক কমে গেছে। আসলে আপনাদেরকে আমি ফ্রিতে যে জিনিসগুলো দিয়েছি এই জিনিসগুলো পেইডেও পাওয়া যায় না, কিন্তু তারপরেও আপনাদের থেকে যে সকল ফিডব্যাক পেয়েছি আসলে এটা বলার মতো না। তো আমি ডেল্টা রিভারের কোর্সটা আমি পেইড এর মাধ্যমে করব, পেইড ক্লাসের মাধ্যমে হবে এই কোর্সটা। এটার জন্য অবশ্যই পেমেন্ট করা লাগবে। তবে হ্যাঁ,
যারা ডেল্টা রিভারে কোর্স করবেন তাদের জন্য আমি রেগুলার আপলোড করব ভিডিও, ডেল্টা রিভারের উপরে তাদের জন্য আপলোড করব, এবং আমার এই ভিডিওগুলো পাবলিক করাই থাকবে। তবে যারা ডেল্টা রিভার কোর্স করেন নাই তাদের জন্য হয়তো বুঝতে একটু কষ্ট হবে, কিন্তু যারা ডেল্টা রিভার কোর্স আপলোড, যারা ডেল্টা রিভার কোর্সটা করবেন তাদের জন্য আরো অ্যাডভান্স, মানে আমার ইউটিউবে যে ভিডিওগুলো আসবে এরপর থেকে আরো অ্যাডভান্স হয়ে যাবে আপনাদের জন্য। সেজন্য দুই পক্ষের জন্যই লাভ, কিন্তু যারা ডেটা রিভার কোর্সটা করবে না তাদের জন্য কতটুকু লাভ হবে আমি ঠিক বলতে পারবো না, কারণ তাদেরকে অনেক পরিশ্রম করা লাগবে। তো এবার মূল কথায় আসি, সেটা হচ্ছে যে আপনারা যে ডেটা রিভার কোর্সটা করবেন, আপনারা ডেটা রিভার কোর্সটা মানে করার টাইমে আপনারা অ্যাকচুয়ালি কি কি জিনিস পাবেন, আপনারা ডেটা রিভার কোর্সের মাধ্যমে কি কি শিখতে পারবেন, ডেটা রিভার কোর্সের মাধ্যমে আপনারা কতটুকু জানবেন, কি বিষয়ে জানবেন, কেমনে করে, এইটার উপরে আমি একটা মডিউল আর কি তৈরি করা হয়েছে। আমি এই মডিউলটা আপনাদেরকে একটু হলেও ব্যাখ্যা করে দিব, বাট সব প্রত্যেকটা বিষয় তো এত ডিটেলসে ব্যাখ্যা করা সম্ভব না। তো যতটুকু আমি ব্যাখ্যা করতে পারি ততটুকুই আমি ব্যাখ্যা করে দেবো, মানে যতটুকু টাইমের মধ্যে আমি পারি, কজ আমার এইটা ক্লাস রেকর্ড করার পর আবার আমার ব্যাচের ক্লাস নেওয়া লাগবে। তো দেখেন, আমার ডেটা রিভার কোর্সের মধ্যে আপনারা ফার্স্টে যেটা পাবেন সেটা হচ্ছে ডেটা রিভারে যাদের শুধুমাত্র ভুল ধারণা যে ডেটা রিভার দিয়ে শুধুমাত্র বাইনারি ট্রেড করা যাবে, তারা এই ভুল ধারণাটা থেকে বের হয়ে আসেন। তার কারণ হচ্ছে ডেল্টা রিভারের মাধ্যমে শুধুমাত্র বাইনারি না, আমি আপনাদেরকে ডেল্টা রিভারটা এমন ভাবে শিখাবো, এমন ভাবে আপনারা শিখবেন শুধুমাত্র বাইনারি ট্রেডার না, আপনি যদি ফরেক্স ট্রেডার হয়ে থাকেন, আপনি যদি ক্রিপ্টো ট্রেডার হয়ে থাকেন, আপনি যেই টাইপেরই ট্রেডার হন না কেন, ডেল্টা রিভার যেন আপনাকে সেই পরিমাণে হেল্প করতে পারে, আপনি সেই ডেল্টা রিভারের পরিপূর্ণ সুযোগ যেন কাজে লাগাতে পারেন, এই জন্য ডেল্টা রিভারটা আমি আপনাদেরকে সেইভাবে শিখাবো। তবে আমি স্পেসিফিক্যালি ডেল্টা রিভারের জন্য আমি বাইনারি এবং ফরেক্স, এটা অতি পরিচিত, আমি এই দুইটা পয়েন্ট লিখে রাখছি। অর্থাৎ আপনারা ডেল্টা রিভারের মাধ্যমে বাইনারি এবং ফরেক্সে যে কোনো ক্যান্ডেল, যে কোনো টাইম ফ্রেমে যে কোনো ক্যান্ডেল আপনারা এটার মাধ্যমে দেখে আপনারা সেখানে ট্রেড নিতে পারবেন। এবং এটাতে বাইনারিতে যেমন উইনিং রেশিও, ফরেক্সে তার থেকে বেশি উইনিং রেশিও। মানে আমি ফরেক্স এর কথা এই কারণে বললাম যে ফরেক্স ট্রেডাররা হয়তো ভাবেন যে ডেল্টা রিভার আসলে কোনোভাবে ফরেক্সে অ্যাপ্লাই করা যায় না, এটা আপনাদের ভুল ধারণা। আপনারা ডেল্টা রিভার শেখার মাধ্যমে আপনারা ফরেক্সে যে কি করতে পারবেন, যারা ডেল্টা রিভার ফরেক্সে অ্যাপ্লাই করছে তাদের কাছ থেকে একটু হলেও শুনে নিন যে তারা কি করতে পারে এটার মাধ্যমে। তো যাই হোক, আমাদের কোর্স মডিউলের প্রথমে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ইনস্টলেশন অফ ডেল্টা রিভার। দেখেন, ডেল্টা রিভারের কথা অনেকে শুনছে, কিন্তু ডেল্টা রিভার কিভাবে ইনস্টল করে এটাই কেউ জানে না, মানে এইটা বলার মতো, এটা বোঝানোর মতো কেউ নাই। তো এই কোর্সের মাধ্যমে একমাত্র আমি প্রথম যে বাংলা ভাষাতে ডেল্টা রিভার আপনাদেরকে কোর্স করাচ্ছি, এবং এখানে পরিপূর্ণভাবে আপনারা ডেল্টা রিভারের ইনস্টলেশন সেটআপটা কিভাবে করবেন, আপনি ইনস্টল করবেন কিভাবে, আপনার এটা কিন্তু অন্যান্য সফটওয়্যারের মতো না যে আপনি গেলেন ডেল্টা রিভারটা ডাউনলোড করলেন আর আপনার সেটআপ হয়ে গেল, ইনস্টল হয়ে গেল। টোটালি এটা ভুল ধারণা আপনাদের। এই ডেল্টা রিভার ইনস্টল করা, এই ডেল্টা রিভার ইনস্টল করাটা সোটা, এই ডেল্টা রিভার ইনস্টলেশনটা আপনাদের প্রথম ক্লাসে হয়ে যাবে। এন্ড দেন 2 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে সেটআপ অফ ইনস্টলেশন, সেটআপ অফ ডেল্টা রিভার। তো ডেল্টা রিভার এমন একটা জিনিস, ডেল্টা রিভার এমন একটা সফটওয়্যার যেটা আপনি ইনস্টল মানে করা শিখলেন কিন্তু আপনি সেটআপ করা শিখলেন না, তাহলে আপনার ডেল্টা রিভার দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। আপনাকে ডেল্টা রিভারের ফার্স্টে ইনস্টলেশন শিখতে হবে, তারপর সেটআপ শিখতে হবে, যেটা আমি আপনাদেরকে কোর্সের শুরু থেকেই শেখানো শুরু করব। এন্ড দেন থার্ডে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডভান্স সেটআপ। মানে আপনি তো সেটআপ করলেন, কিন্তু সেটআপ করার পরে আপনার ওই সেটআপটা আপনি ট্রেডিং এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আপনার সামনে ক্যান্ডেল আসবে, কিন্তু ক্যান্ডেলে যা দেবে সেটা আপনি ওইটা দেখে ট্রেড করে কোনো লাভই নাই, কারণ ওখান থেকে আপনি কিছুই বুঝবেন না। সেজন্য আমাদেরকে অ্যাডভান্স সেটআপ করা লাগে, ডেল্টা রিভারের অ্যাডভান্স সেটআপ করতে হয়। এই অ্যাডভান্স সেটআপটা আপনারা কোথা থেকে কতটুকু বৃদ্ধি করবেন, কতটুকু কমাবেন, এই প্রত্যেকটা বিষয় অ্যাডভান্স সেটআপের ক্লাসে আমরা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবো ইনশাআল্লাহ। এবং আমাদের ফোর্থে আছে হচ্ছে ফাইন্ড আউট দা পিওসি পয়েন্ট। অর্থাৎ ডেল্টা রিভারের মধ্যে এই পিওসি পয়েন্টটা যদি আপনি না পান, এই পিওসি পয়েন্ট, তাহলে আপনার ডেল্টা রিভার ইনস্টল সেটআপ, অ্যাডভান্স সেটআপ করে কোনো লাভ নেই। আপনাকে এইগুলার পরে ডেল্টা রিভারের মধ্যে আপনাকে পিওসি পয়েন্ট ফাইন্ড আউট করা লাগবে। আপনি যদি পিওসি পয়েন্ট না পান তাহলে আপনি কখনোই বুঝবেন না যে আপনি ট্রেড এন্ট্রি নিতে পারবেন কিনা। আপনি যদি ট্রেড এন্ট্রি নেনও, তাহলে আপনার সেই ট্রেডটা লস যাওয়ার পসিবিলিটি বেশি। মানে আপনি পিওসি পয়েন্ট পাইলেন না, মানে আপনি সেখানে কোনো সেটআপই পাইলেন না।
আপনার কোনো অ্যানালাইসিসই হইলো না, তাহলে আপনি মানে কিসের উপরে আপনি নির্ভর করে মানে ট্রেডটা নিবেন? এজন্য আমাদেরকে পিওসি পয়েন্ট খুঁজে বের করা লাগে, যেটা আপনারা ডেল্টা রিভার কোর্সের মধ্যেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপরে আমাদের 5 নম্বর পয়েন্টে আমরা পাবো হচ্ছে ফাইন্ড আউট স্ট্রং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। দেখেন, যারা বাইনারিতে বা ফরেক্সে শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড করে থাকেন, তাদের এত পরিমাণে ট্রেড আসে শুধুমাত্র মানে মার্কেটে 5 মিনিট বসে থাকলে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর এত ট্রেড পাবেন, কিন্তু অতি দুঃখের বিষয় যে সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর আপনারা এত ট্রেড পাইও আপনারা প্রফিটেবল ট্রেডার হতে পারেন না। তো এই যে আপনি কোন সাপোর্টে ট্রেড নেবেন, কোন রেসিস্ট্যান্সে ট্রেড নেবেন, এটা আপনাকে ডেল্টা রিভার বলে দিবেন। আর সে বলে তো দিবে সে, কিন্তু তার ভাষাও তো বুঝতে হবে। তো তার ভাষা যদি আপনি না বুঝেন, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এই সাপোর্টটা স্ট্রং, এই সাপোর্টটা, এই রেসিস্ট্যান্সটা উইক? তো সেই জন্য আপনাদেরকে এই ফাইন্ড আউট স্ট্রং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের ক্লাসটা করা লাগবে, এখানে আপনারা ক্লিয়ারলি বুঝে যাবেন। তারপরে আমাদের আছে হচ্ছে আইডেন্টিফাই দ্য মেজর এন্ড স্ট্রং কি পয়েন্ট, অর্থাৎ আপনাদের এই যে এটার মাধ্যমে আপনার মার্কেটে ট্রেড করার জন্য কি পয়েন্টের দরকার হয়, যারা যারা কি পয়েন্ট ট্রেডার আছেন, যারা শুধুমাত্র কি পয়েন্টে ট্রেড করে থাকেন, তাদের কিন্তু এই কি পয়েন্টটা অনেক ক্ষেত্রে হয় কি, আমরা একটা ক্যান্ডেলের পরে বা একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্সের পরে আমরা সাধারণত কি পয়েন্ট পেয়ে থাকি, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সেই কি পয়েন্টে ট্রেড নেওয়ার পরে আমরা দেখি যে সেই ট্রেডটা লস হয়ে গেছে। কিন্তু দেখেন, ওটা কিন্তু কি পয়েন্ট। কি পয়েন্ট মানে কি? কি মানে চাবি, পয়েন্ট মানে একটা স্থান বা বিন্দু। তো আপনি সেই জায়গা থেকে ট্রেড নিবেন, সেটা একটা চাবি জায়গা, সেখানে তো আপনার সফলতা চাবি ওখানে আছে, কিন্তু আপনি কি করতেছেন, আপনি সফলতা চাবিতে আপনি সফলতা পাচ্ছেন না। তো এই সফলতা না পাওয়ার কারণটা কি, সেটাও আপনাকে ডেল্টা রিভারি এক্সপ্লেনেশন করে দিবে। তারপর হচ্ছে ফিল্টারিং কি পয়েন্ট। কি পয়েন্ট আপনি নিজে নিজেই আপনি কি পয়েন্ট তৈরি করতে পারবেন, আপনি নিজে নিজেই কি পয়েন্ট গুলা ফিল্টার করতে পারবেন এই ডেল্টা রিভারের মাধ্যমে। তারপর পাবো হচ্ছে ফাইন্ড আউট দ্য মেইন পুল ব্যাক, অর্থাৎ আমাদের মার্কেটে কিন্তু পুল ব্যাক, কন্টিনিউয়াসলি পুল ব্যাক ঘটে, কিন্তু আমরা দেখি যে পুল ব্যাকের পরেও আমাদের মার্কেট কথা শুনে না, আমাদের ট্রেড আমরা মানে ট্রেড নেওয়ার সেটআপ তৈরি হয় না। আবার অনেক ক্ষেত্রে মার্কেট উঠেই যায়, আবার মার্কেট নেমেই যায়, কিন্তু সে তার পুল ব্যাক রে মানে না। তো কোন পুল ব্যাক রে মানবে, কিভাবে মানবে, এগুলো আমরা ডেল্টা রিভারের কোর্সের মধ্যে পেয়ে যাব। তারপর আমরা পাবো হচ্ছে ফেক অর রিয়েল ব্রেকআউট আইডেন্টিফিকেশন, অর্থাৎ আমাদের মার্কেটের মধ্যে এত পরিমাণে ব্রেকআউট ঘটে, হতে পারে সেটা ক্যান্ডেলস্টিক ব্রেকআউট, হতে পারে সেটা চার্ট প্যাটার্ন ব্রেকআউট, হতে পারে সেটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স ব্রেকআউট, কিন্তু তারপরেও অনেক ক্ষেত্রে হয়তো আমরা ব্রেকআউটের ট্রেড নিই, কিন্তু তারপরেও আমরা সেই ব্রেকআউটের ট্রেড গুলা আমাদের ফেক ব্রেকআউট হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে সেটাকে ফেক ব্রেকআউট ভাববি, কিন্তু হয়ে যায় সেটা রিয়েল ব্রেকআউট। তো এটা আমরা এই ডেল্টা রিভারের মাধ্যমে জানতে পারবো। তারপর আমরা জানতে পারবো হাউ টু চুজ স্ট্রং বুলিশ আর বেয়ারিশ ক্যান্ডেল, অর্থাৎ কোন একটা ক্যান্ডেলকে আমরা মনে করি কি, আমরা মনে করি যে যদি এরকম একটা ক্যান্ডেল হয়, তাহলে সেটাই মনে হয় আমাদের স্ট্রং একটা বেয়ারিশ ক্যান্ডেল। আমাদের যদি কোনো ক্যান্ডেল এরকম হয়, তাহলে আমরা ভাবি এটাই মনে হয় আমাদের একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল। কিন্তু এই ধারণাটা ভুল, এই ধারণাটা ভুল ধারণা। কারণ কোন ক্যান্ডেলটা স্ট্রং আর কোন ক্যান্ডেলটা উইক, সেটা আপনি আমি চোখের দেখায় বুঝতে পারবো না, সেটাকে আমার কোনো না কোনো ভাবে আইডেন্টিফিকেশন করা লাগবে। আর সেই আইডেন্টিফিকেশন করার জন্য তো আপনাকে ইনস্ট্রুমেন্ট লাগবে, আপনাকে সেই জ্ঞানটা লাগবে। আপনার ইনস্ট্রুমেন্ট কোন, আপনার সেই জ্ঞানটা কোন? আপনার সেই ইনস্ট্রুমেন্টটা হইতে হবে, আপনার হাতিয়ারটা হইতে হবে ডেল্টা রিভার, আর আপনার জ্ঞানটা হইতে হবে ডেল্টা রিভারের জ্ঞান। তাইলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন ক্যান্ডেলটা স্ট্রং আর কোন ক্যান্ডেলটা উইক। কারণ স্ট্রং আর উইক ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে আমাদের বাইনারিতে হাজার হাজার স্ট্র্যাটেজি আছে। স্ট্রং আর উইক ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে আমাদের ফরেক্সে অনেক স্ট্র্যাটেজি আছে, কিন্তু আমরা সেইটা মানে দেখি যে স্ট্রং ক্যান্ডেল, দেখি যে উইক ক্যান্ডেল, কিন্তু সেই স্ট্র্যাটেজি অনুসারে আমাদের কাজ করে না। তো কাজ না করার কারণটাই মূলত আমাদের চোখের দেখা ক্যান্ডেলটা আসলে রিয়েল ক্যান্ডেল না, এই জন্য। তারপর আমরা পাবো হাউ টু ফাইন্ড উইক অর ফেক ক্যান্ডেল, তো গেল। হাউ টু ট্রেড উইথ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস আইডেন্টিফিকেশন, অর্থাৎ আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে মনে করেন 50টা আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পারেন, আপনার 50টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনার সবসময় ঠোঁটের গোড়াই থাকে, কিন্তু আপনি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখেন, মনে করেন আমি আপনাদের এখানে বুঝাই দিই, মনে করেন এটা আমাদের একটা ক্যান্ডেল, এন্ড দেন আমাদের আরেকটা ক্যান্ডেল আসলো এটা, তাহলে যারা ট্রেডার আছেন তারা তো বলতে পারবেন চোখের দেখাতে এটা হচ্ছে একটা বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল। কিন্তু এই বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেলটা পাওয়ার পরে মার্কেট কোথায় যায়? আপে যায়। কিন্তু আপনি হাজার কেন লক্ষ লক্ষ ট্রেড দেখাতে পারবেন যেই ট্রেডে স্ট্রং বুলিশ এঙ্গালফিং হয়েছে, বেয়ারিশ এঙ্গালফিং হয়েছে, তারপরে মার্কেট আপনাকে প্রফিট দেয়নি। যারা রেগুলার ট্রেড করেন তারা এই রকম ইতিহাসের সাক্ষী আছেন, আপনারা এইরকম জানেন। আপনারা এখন
জানেন না এমনটা না, আপনারা প্রত্যেকেই জানেন যে এই কাহিনীগুলো হয়। তারপর হাউ টু ফাইন্ড অর আন্ডারস্ট্যান্ডিং চার্ট প্যাটার্ন। চার্ট প্যাটার্ন অনেক আছে মার্কেটে, চার্ট প্যাটার্ন ডাব্লিউ প্যাটার্ন আছে, মার্কেটে এম প্যাটার্ন আছে, মার্কেটে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আছে, কত প্যাটার্ন আছে, কিন্তু আমরা এই প্রত্যেকটা প্যাটার্নের উপর কি ট্রেড নিতে পারি? আপনার আমরা যারা বাইনারি ট্রেডার আছি, আমরা যারা ফরেক্স ট্রেডার আছি, আপনি বলতে পারবেন, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি হচ্ছে এইরকম মার্কেটে কোনো একটা প্যাটার্ন আসলে আপনি সেটা চোখ বন্ধ করে ট্রেড নিতে পারবেন? আপনি বলতে পারবেন না, কারণ আপনি ওই টাইমে ট্রেড নেওয়ার সময় আপনি জানেন না যে এটা আপনাকে প্রফিট দেবে কিনা। এইরকম হাজার হাজার এক্সাম্পল আছে যেখানে মার্কেট প্রফিট দেয়নি, মার্কেট খুব কম প্রফিট দিছে। তো ট্রেডিংটা যদি এত সহজ হইতো, শুধুমাত্র একটা চার্ট প্যাটার্ন হয়ে গেল আর আমি ট্রেড নিয়ে নিলাম আর আমাকে প্রফিট দিয়ে গেল, তাহলে তো মনে করেন যে দুনিয়াতে সবাই চাকরি বাকরি বাদ দিয়ে শুধুমাত্র ট্রেডিং করতো। তো এই জিনিসগুলা, এই অপরচুনিটি গুলা আপনি কিন্তু এই ডেল্টা রিভারের মাধ্যমে পেয়ে যাবেন। সেম ক্যান্ডেল ডিফারেন্ট ভ্যালুয়েশন আইডেন্টিফাই, অর্থাৎ আপনি একই ক্যান্ডেল পাবেন, পাশাপাশি একই ক্যান্ডেল পাবেন, দুইটা ক্যান্ডেলের সাইজ, দুইটা ক্যান্ডেলের অবস্থা একই মতো, কিন্তু আপনি কোন ক্যান্ডেলে ট্রেড নেবেন, আপনি কোন ক্যান্ডেলকে বিশ্বাস করবেন, আপনি কোন ক্যান্ডেলের উপর ভরসা রাখতে পারেন, এটা আপনাকে এই ডেল্টা রিভারই বলে দিবে। আমাদের ডেল্টা রিভারের পরে পরে আছে হচ্ছে 2 নম্বর পেজে আমরা দেখছি হাউ টু আন্ডারস্ট্যান্ড ট্রেন্ড সেন্সিং। মার্কেটে সবসময় মনে রাখবেন ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। যারা ট্রেডার আছেন তারা সবসময় মনে রাখবেন ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। আপনি ট্রেন্ডের বিপরীতে গেলে মার্কেট আপনাকে কট দেবেই। আপনি মার্কেটের ট্রেন্ডের পক্ষে থাকেন, মার্কেট আপনাকে প্রফিটেবল বানায়, তারপর মার্কেট মানে ছাড়বে আপনাকে। তো এই জন্য আপনার এই রিয়েল ট্রেন্ড সেন্স, অনেক ক্ষেত্রে মার্কেট নামছে নামছে নামছে, নামে হালকা একটু উপরে উঠে যায়, আমরা ভাবি যে মার্কেট মনে হয় ট্রেন্ড সেন্স করে উপরে উঠে যাচ্ছে, তারপর হঠাৎ নিচে নামে আবার ডাউন ট্রেন্ড হয়ে যায়। তো এই রকম সিচুয়েশন আপনাদের সঙ্গে অনেকবার ঘটছে, যারা ট্রেড করেন তারা জানেন যে এরকম সিচুয়েশন অনেকবার ঘটছে। তো কেন এটা হয়? যখন মার্কেট নিচে নামছিল, নামতে নামতে যখন ট্রেন্ডটা চেঞ্জ করলো, তখন কি সেটা সত্যিকারের ট্রেন্ড চেঞ্জ করলো না মিথ্যা ট্রেন্ড চেঞ্জ করলো? এটা আপনারা এই ডেটা রিভারের মাধ্যমে একদম ক্লিয়ার হয়ে যাবেন। তারপর হাউ টু ট্রেড উইথ রিভার্সাল প্যাটার্ন। মার্কেটে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে অনেকগুলো রিভার্সাল প্যাটার্ন আছে। এই রিভার্সাল প্যাটার্নে আপনারা কিভাবে ট্রেড করবেন, সেখানে পিওসি কিভাবে কানেক্ট করবেন, সেখানে লেভেল কিভাবে কানেক্ট করবেন, এইভাবে এই জিনিসগুলো আপনারা এই কোর্সের ডেটা রিভারের মধ্যে পেয়ে যাবেন। হাউ টু ট্রেড উইথ কন্টিনিউশন প্যাটার্ন। আপনারা কন্টিনিউশন প্যাটার্নে কিভাবে ট্রেড করবেন, আপনাদের কোন ক্যান্ডেলের পর মার্কেট কন্টিনিউ হতে পারে, কোন ক্যান্ডেলের পর মার্কেট রিভার্স করতে পারে, এইগুলো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। হাউ টু ট্রেড উইথ 1 মিনিট স্ট্র্যাটেজি। আমরা সাধারণত যারা বাইনারিতে ট্রেড করে থাকি তারা বেশিরভাগ ক্ষেত্রে 1 মিনিট স্ট্র্যাটেজিতে ট্রেড করে। এছাড়াও যারা ফরেক্সে আছে তারা সাধারণত স্ক্যালপিং করার জন্য 1 মিনিটের স্ট্র্যাটেজি গুলো অ্যাপ্লাই করে থাকি। কিন্তু এই 1 মিনিটের স্ট্র্যাটেজি গুলো আমাদেরকে যেমন প্রেসার দেয়, তেমনি আমাদেরকে প্রফিট হওয়ার পসিবিলিটি কমায় দেয়, কারণ 1 মিনিট অল্প টাইম, অ্যানালাইসিস করতেও তো একটা টাইম লাগবে। কিন্তু আপনি এই ডেল্টা রিভারের কোর্সের মাধ্যমে আপনি একদম ক্লিয়ার কাট জেনে যাবেন যে আপনারা 1 মিনিটের স্ট্র্যাটেজি গুলোতে কিভাবে প্রফিটেবল ট্রেড আনতে পারবেন। তারপর যারা একটু বেশি ভীতু কোয়ালিটির আছেন, যারা ভাবেন যে রিস্ক মানে বেশি নিবেন না, 5 মিনিট স্ট্র্যাটেজিতে ট্রেড করবেন, যাদের অ্যামাউন্টের ক্যাপিটালের প্রবলেম আছে, যাদের অ্যামাউন্ট কম, তো তারা 5 মিনিট স্ট্র্যাটেজিতে ট্রেড করবেন। কিন্তু 5 মিনিট স্ট্র্যাটেজিতে ট্রেড করে লাভ কি? আপনি তো সেই ঠিক ধরাটাই খাচ্ছেন, সেই লসটাই খাচ্ছেন। কিন্তু আপনি এই ডেল্টা রিভারের মাধ্যমে টোটালি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনি 5 মিনিট স্ট্র্যাটেজিতে কিভাবে ট্রেড এন্ট্রি নিয়ে থাকবেন। তারপর আমরা দেখবো হাউ টু ট্রেড উইথ সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জোন। আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স জোনে কিভাবে ট্রেড নেবেন। হাউ টু ট্রেড উইথ ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন স্ট্র্যাটেজি আমার যারা বাইনারি কোর্সে আছেন এবং বাইনারি কোর্সের এক্স স্টুডেন্ট আছেন যারা, তারা প্রত্যেকেই জানেন ট্রেন্ড লাইন স্ট্র্যাটেজি, ট্রেন্ড লাইনে ট্রেড নেওয়াটা কতটা সেফটি এবং সেখানে উইনিং রেশিওটা কতটা বেশি। আমার অনেক স্টুডেন্ট আছেন যারা আর কি ভিডিওটা দেখছেন, তারা সবাই জানেন, এবং যারা আমার স্টুডেন্ট না তারা জেনে রাখেন যে আমার অধিকাংশ স্টুডেন্টই ট্রেন্ড লাইনে ট্রেড করে থাকে। কিন্তু তারপরেও অনেক ক্ষেত্রে হয় কি যে ট্রেন্ড লাইনে ট্রেড করতে করতে অনেক ক্ষেত্রে আমরা ট্রেন্ডের সেন্সটা না বুঝতে পেরে ট্রেন্ড লাইনে আমাদের লস হয়ে যায়। তো এই ট্রেন্ড লাইনে আপনি কিভাবে নিশ্চিন্তে ট্রেড করতে পারবেন, এটাও আপনাদের এই ডেল্টা রিভার কোর্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হাউ টু ট্রেড উইথ ট্রেন্ডি অর কনসলিডেশন এরিয়া। আপনি ট্রেন্ডি মার্কেটে কিভাবে ট্রেড করবেন আর কনসলিডেশন এরিয়াতে কিভাবে ট্রেড করবেন, এটা আপনি ক্লিয়ার কাট বুঝে যাবেন এইটার মাধ্যমে। এই কোর্সের মাধ্যমে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে আপনি ট্রেন্ডি মার্কেট এবং কনসলিডেশন এরিয়াতে তারা ট্রেড করতে পারবেন। তো আমি এই কয়টা পয়েন্টই রাখছিলাম আপনাদের জন্য। তো তারপরে আমি আর 2টা পয়েন্ট আপনাদের জন্য অ্যাড করছি, এই জন্য আর কি বোনাস হিসেবে লিখে রাখছি। তো প্রথমে আপনাদের বোনাস হিসেবে আমি যেটা দিব সেটা হচ্ছে হাউ টু ফিল্টার ওন ফরেক্স স্ট্র্যাটেজি। এটা শুধু ফরেক্স হবে না, এটা বাইনারিও হবে, ফরেক্স প্লাস বাইনারি।
দুইটার জন্য, অর্থাৎ আপনাদের পার্সোনাল, আপনারা অনেকদিন যাবত মার্কেটে ট্রেড করতে করতে আপনারা অনেক ক্ষেত্রে বিভিন্ন স্ট্র্যাটেজি মেক করে ফেলেন যে হ্যাঁ, এই এই মার্কেট যখন এইভাবে হয় তখন মার্কেট সেখানে উপরে যায় বা মার্কেট সেভাবে ডাউনে আসে। তো এই যে এই স্ট্র্যাটেজি আপনি যে তৈরি করলেন, এই স্ট্র্যাটেজিটার উইনিং রেশিওটা ঠিক কতটুকু হবে বা এটা কি আদৌ আপনাকে প্রফিট দিবে কিনা, তো এইটা ফিল্টারিং করবেন আপনি কিভাবে, আপনি এটাতে আদৌ নেক্সট ট্রেড করতে পারবেন কিনা। তো এই জিনিসগুলো আপনাকে এই ডেল্টা রিভারের মাধ্যমে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, অর্থাৎ আপনার নিজের বানানো স্ট্র্যাটেজি থেকে শুরু করে আপনি যেই স্ট্র্যাটেজিতে কমফোর্টেবল ফিল করতেছেন সেই স্ট্র্যাটেজি গুলা, আপনি ফরেক্স ট্রেডার হন বা বাইনারি ট্রেডার হন, আপনি নিজে নিজে সেটা ফিল্টার করতে পারবেন। এবং রিস্ক ম্যানেজমেন্ট অন নিউজ টাইম, অর্থাৎ নিউজ টাইমের ক্ষেত্রে মার্কেট কিভাবে আচরণ করতে পারে বা ডেল্টা রিভার আমাদেরকে কি কি সংকেত দেয়, সাধারণত যারা ফরেক্স ট্রেডার আছেন তাদের জন্য এই পয়েন্টটা বেশি ইম্পর্টেন্ট। তো রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনারা এই নিউজ টাইমে কিভাবে ট্রেড নিবেন, কিভাবে ট্রেড নিবেন না, তারপর সেখানে আপনাদের অ্যানালাইসিসটা কেমন থাকবে, এইগুলা কিন্তু আপনি এটার মাধ্যমে জেনে যাবেন। এছাড়াও বাইনারি ট্রেডার যারা আছে তারাও কিন্তু ওই একই জিনিস শিখবেন এবং আপনারা সেটা মার্কেটে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি আশা করি আমি মডিউলের প্রত্যেকটা জিনিস যতটুকু পারছি আপনাদেরকে বুঝাই দেওয়ার ট্রাই করছি। তো এখানে হচ্ছে নাম্বার দেওয়া আছে, আপনারা যারা কোর্স করতে ইচ্ছুক তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। কোর্সের মডিউলটা, এই কোর্সের 2 পৃষ্ঠার মডিউল, এটা হচ্ছে আপনাদের আমার যে আর কি ভিডিওটা দেওয়া হবে, আপলোড করা হবে, আপনারা যেখানে যেই ভিডিওতে এই সম্পর্কে জানছেন তার ডেসক্রিপশন বক্সে এই পিডিএফ এর লিংকটা দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে যদি পারেন তো সেটা ডাউনলোড করেও বাসায় মানে আবার পড়ে বুঝে নিতে পারেন যে কি কি জিনিস আছে। আবার আপনারা ভিডিও থেকেও দেখতে পারেন, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। আর কোর্সের বিষয়ে ডিটেইলস বলতে আপনাদের কোর্স মিনিমাম মিনিমাম আপনাদের কোর্স 2 মাস রানিং থাকবে। তার মধ্যে 1 মাস, 1 থেকে 1.5 মাস আপনাদের পুরো জিনিসগুলা ক্লিয়ার করে দেওয়া হবে এবং পরে আরো 1 মাস 15 দিন থেকে 1 মাসের মধ্যে আপনাদের ডেল্টা রিভারের উপরে হাতে কলমে প্র্যাকটিস করানো হবে। সুতরাং আপনাদের এখান থেকে ফাঁকি মেরে চলে যাওয়ার কোনো অবস্থা নাই। আপনারা এখানে অবশ্যই প্রফিট করার মতো যোগ্যতা নিয়েই ফিরবেন ইনশাআল্লাহ। আর কোর্স ফিটা আমি বলে দিচ্ছি, কারণ এটা জানার অনেকের বেশি আগ্রহ। তো শুনেন, সেটা হচ্ছে যে যারা আমার কোন এই সাপোর্ট রেজিস্ট্যান্স এই এখানকার আপনারা যদি কোনো ফরেক্স বা অন্য কোনো বাইনারি বা অন্য কোনো হচ্ছে কোর্সে যদি আপনি এনরোল করে থাকেন, যদি আপনি এনরোল করে থাকেন অর্থাৎ আপনি যদি আমার কোনো এক্স স্টুডেন্ট হন, তাহলে আপনার জন্য কোর্স ফি থাকবে 20K, অর্থাৎ আপনার কোর্স ফি হচ্ছে 20,000 টাকা। আর যদি আমার কোনো কোর্সে আপনি এনরোল না করে থাকেন, আপনি যদি আমার এক্স স্টুডেন্ট না হয়ে থাকেন, তাহলে আপনার জন্য কোর্স ফি হচ্ছে 25K। অর্থাৎ আপনি আমার স্টুডেন্ট হইলে আপনার জন্য 5,000 টাকা ডিসকাউন্ট, আপনি যদি আমার এখন পর্যন্ত কোনো স্টুডেন্ট না হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে 25,000 টাকা পেমেন্ট করা লাগবে এবং সেই পেমেন্টটা আপনি 2 বারে পরিশোধ করতে পারবেন। অর্থাৎ আপনি প্রথমে 50% পে করে ক্লাসে জয়েন করবেন, তারপরে আপনি অর্ধেক ক্লাস করার টাইমে আপনি দেখবেন যে আদৌ আপনি কিছু শিখতে পারছেন কিনা, আপনার আদৌ কোনো ডেভেলপ হচ্ছে কিনা। যদি ডেভেলপ না হয় তাহলে আপনাকে আর পেমেন্ট করার দরকার নেই। আর যদি আপনি মনে করেন না এখান থেকে সত্যি আমি কিছু শিখতে পারতেছি, আমার আর হচ্ছে আমার টাকা মেরে দেওয়ার মতো কোনো অবস্থা নাই, তাহলে আপনি অবশ্যই আপনাকে বাকি 50% পেমেন্ট করে, ফুল পেমেন্ট করে আপনি এই ক্লাসগুলা নিতে পারবেন। এবং সবথেকে বড় বিষয়, আপনাদের ক্লাসের রেকর্ড অবশ্যই পাঠিয়ে দেওয়া হবে, এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। আপনারা যদি জয়েন হতে নাও পারেন সেক্ষেত্রে ক্লাস রেকর্ডটা আপনাদের পার্সোনাল নাম্বারের হোয়াটসঅ্যাপে চলে যাবে। তো এছাড়াও আর ডিটেইলসে কিছু জানা থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিবেন। আর দয়া করে যারা ভাবছেন যে কোর্স করবেন কিন্তু কোর্স ফি কমানোর কথা ভাবছেন বা রিকোয়েস্ট করার কথা ভাবছেন, আমি তাদেরকে বলবো যে তারা আপাতত আপনাদের এই ডেল্টা রিভারের কোর্স করার দরকার নেই। কারণ আপনারা যদি এই কোর্স করতে আসেন আপনাদেরকে সেই মানসিকতা নিয়ে আসা লাগবে, কজ আপনি আগামী 2 মাসের মধ্যে আপনি পার ডে 20 থেকে 25,000 টাকা ইনকাম করবেন। সুতরাং আপনি সেই জিনিসটা শেখার জন্য আপনি পেমেন্ট দেওয়ার টাইমে
আপনি এই রকম বিহেভ করবেন, তাহলে ভাই আপনার শেখার দরকার নেই। আর কোর্স স্টার্ট হবে আগামী মাসের 10 তারিখে। আগামী মাসের 10 তারিখে এই কোর্সটা রানিং হবে। প্রথম ক্লাস আগামী মাসের 10 তারিখে হবে এবং ওই দিন থেকে আপনাদের এই কোর্স রানিং। সো যারা ভাবছিলেন, এতদিন যারা ওয়েট করছিলেন, যারা অপেক্ষায় ছিলেন এতদিন যাবত, তারা অবশ্যই নক দেন। আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আর ইনশাল্লাহ আপনাদের সঙ্গে এখন থেকে রেগুলার কথা হবে। ক্লাস রেকর্ড ইউটিউবে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।